শুভেচ্ছা বন্ধুরা, এক রাত শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও। তো চটপট তোমরা রেডি হয়ে নাও আমার ভিডিওটা দেখার জন্য। আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সব সময়। দেখো কত সুন্দর রোদ ঝলমলে আকাশ, দেখে যেন মনটা ভরে যায়, তাই না? তো চলো। তো সকালে আজকে আমি ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা বানিয়েছিলাম। এটাই আমি ব্রেকফাস্টে অঙ্কুশকে দিয়েছিলাম। তারপরে আমি বাড়িতে এসে আমি নিজেই খেয়েছিলাম ওটা। তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখালাম। সকালবেলা যেটা অঙ্কুশকে টিফিনে দিয়েছি সেটা আমার আর দেখানো হয়নি। তারপরে দেখো কত সবজি এনেছে, তো সেটাও একটু দেখিয়ে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে মাটন এনেছে। ছেলের বায়না বাসন্তী পোলাও আর মাটন খাবে। তো বাসন্তী পোলাওয়ের সাথে মাটন না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? কষা কষা মাটন দারুণ লাগে। তো আমি দেখো এখানে বাসমতি রাইস নিয়েছি 1 কিলো। ফার্স্ট আমি মাটনটা ধুয়ে নিয়েছি, তারপরে চালটাও ধুয়ে নিয়েছি। ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতন। আর এদিকে দেখো মাটনটা ম্যারিনেট করতে চলে এলাম। তো মাটন ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিলাম নুন, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো মাটনটা আমি এখানেই না সব ম্যারিনেট করে নেবো, একবারে ম্যারিনেট করেই বসাবো। আজকে আমি মাটনটা একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করব। আর দেখো টক দই দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো পেস্ট করা কাঁচা লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কা একদমই পছন্দ করি না, খাই না ধরতে গেলে। শুকনো লঙ্কা খুব কমই আমি ব্যবহার করি। আমি সব রান্নায় বেশিরভাগই কাঁচা লঙ্কাতেই করি। শুকনো লঙ্কাটা খুব বেশি খাওয়াও ভালো না। আর তারপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা তেল। বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে মাটন রান্না করে দেখো, খুব ভালো লাগে জানো তো। এইভাবে মেখে 1-1.5 ঘন্টা রেখে দিতে হবে, তারপরে রান্না করতে হবে, খুব সুন্দর লাগে। তো দেখো আমি না পেঁয়াজটা দিতে ভুলেই গেছিলাম, তাই জন্য পেঁয়াজটাও দিয়ে দিলাম। সব একেবারে মাখিয়ে আমি বসাবো আর কি। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ঘরে যদি তোমাদের টক দই না থাকে তোমরা কিন্তু ভিনিগারও ইউজ করতে পারো, অথবা লেবুর রসও ইউজ করতে পারো। আর এদিকে দেখো হলুদ দিয়ে দিলাম। এক একটা করে না ভুলে যাচ্ছিলাম দিতে, তাই যখন যেটা মনে পড়ছিল তখন সেটা দিচ্ছিলাম আর কি। আর এদিকে আমার বর কিন্তু ভিডিও করে দিচ্ছিল জানো তো। একা হাতে তো ভিডিও করা যায় না, আমার স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ড দিয়ে রেডি করে আবার ভিডিও করা খুব চাপ হয়ে যায়, তাই জন্য আমি খুব একটা স্ট্যান্ড ইউজ করি না। তাই বরকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। দেখো আমি টমেটো দিতেও ভুলে গেছিলাম জানো তো। তারপরে আবার যখন মনে পড়লো টমেটোটা দিলাম। কি বলবো, এত ভুলো মন আমার, কোনো কিছু মাথায় রাখতে পারি না। তো এইভাবে করে আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি 1.5 ঘন্টার মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতেই মাটনের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর খেতে টেস্ট হয়, তাই জন্য। তো এখন আমি ঢেকে রেখে দেব। তারপরে আমি মাটনের জন্য আলু নিয়ে নেব। তো দেখো আমি আলু কেটে নিয়েছি গোল গোল করে। এবার আমি আলুগুলো ভেজে নেব কড়াতে, তাই তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটু নুন দিয়ে দেব, না হলে না লেগে পড়ে জানো তো। তাই যখনই আমি কোনো কিছু ভাজি, মাছ ভাজি, যেটাই ভাজা করি না কেন, তেলের মধ্যে আমি অল্প করে একটু সাধারণভাবে একটু নুন দিয়ে দিই। নুন দিলে না কড়াতে লেগে পড়ে না, সে যে রান্নাই হোক না কেন।
অনেকেই বলে মাছ নাকি ভেঙে যায়, কিন্তু আমার কিন্তু কখনো মাছ ভাঙে না, কারণ আমি একটু নরম মাছ হলে না তার মধ্যে আটা মাখিয়ে নিই আর কড়াতে একটু নুন দিয়ে গরম করে নিই তেলটা, তাই জন্য আর লাগে না। তো দেখো আমার আলুটাও ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি ঢেকে ঢেকে আলুটা ভাজা করে নিয়েছি। আর বন্ধুরা এক হাতে মানে ভিডিও করছে আর এক হাতে কড়াই নাড়ছি বলে না একটু মানে ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো হয়তো। আলুটা ভাজা হয়ে গেছিলো তাই আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে দেখো তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাদা জিরে, তো এইগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে এবারে আমি এর মধ্যে যে ম্যারিনেট করা ছিল মাটনটা সেটা দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। আর আমি কিন্তু মাটনটা প্রেসারে দেবো না, জানো তো, আমি আজকে পুরো মাটনটাই কড়াতে রান্না করব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়, জানো তো। তো দেখো আমি ভালো করে কড়াতে তেলের সাথে মাটনটা নেড়ে নিলাম। আর আমি খুব বেশি তেল দিইনি, যেহেতু মাটনের মধ্যেও চর্বি আছে সেই জন্য খুব বেশি আমি তেল দিইনি। ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দেব, ঢেকে ঢেকে রান্না করব আর কি মাটনটা। আমি বন্ধুরা আগে যখন রিলস বানাতাম না তখন আমি স্ট্যান্ডটা ইউজ করতাম, আগে আমি প্রচুর রিলস বানাতাম প্রচুর, কিন্তু রিসেন্ট না মানে রিলস আমি বানাই না, কারণ কেমন যেন রিলস থেকে না মনটা উঠে গেছে, খুব একটা রিলস বানাই না। নাহলে আগে আমি ইউটিউবে প্রচুর রিলস বানাতাম, রিলসের প্রচুর ভিডিও আছে আমার, জানো তো। তোমরা দেখো, আর দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো আমার রিলসগুলো কেমন লাগলো তোমাদের। তারপরে দেখো আমি একবার কিন্তু ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তারপরে আমি দেখলাম মাটনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, হালকা অল্প বাকি আছে, 80% সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তো দেখো এবার আমি গরম জল দিয়ে দেব। আর যখনই তোমরা রান্না করবে না গরম জল দেবে রান্নাতে, দেখবে রান্নার টেস্ট না সত্যি কথা পুরো পাল্টে যায়, খুব ভালো লাগে গরম জল যে কোনো রান্নাতে। আর মাটনে তো অবশ্যই দিতে হয়। গরম জল দিয়ে আমি ঢেকে দিলাম, আমার মাটন মোটামুটি হয়ে গেছে আর 10% হলেই হয়ে যায়। তো দেখো এদিকে আমি বাসন্তী পোলাও করেছিলাম, আর এটার ভিডিও না আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, মানে তখন না একটু কাজ চলে এসেছিলো, লোক এসেছিলো, কথা বলছিলাম, তা আমি ভিডিও করতে পারিনি, এই জন্য ভিডিওটা তোমাদের কাছে দিতে পারলাম না। নেক্সট যেদিন আমি বাসন্তী পোলাও করব সেদিন কিন্তু এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। দেখো আমার রান্না করা হয়ে গেছে, তাই আমি সাজিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু আমাকে যে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা আমার ভয়েসটা তো খুব একটা ভালো না, তাই জন্য না খুব সুন্দরভাবে বলতে পারি না, চাইলেও বলতে পারি না আর কি, কিছু করার নেই, আমি নিরুপায়। তো দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, স্কুল থেকে চলে এসেছিলো। তোমরা শুধু ওর একটু ভাবটা দেখবে, ওকে যখনই বলি না বাবু দেখ তো কেমন হয়েছে রান্নাটা, খেয়ে বলবি, ও মুখের এক্সপ্রেশনটা যা করে না আমার দেখলেই হাসি পায়, জানো তো। তোমরাও দেখো আমার সাথে একটু, না খেতে দিয়ে আমার এরকম বলতে আমার ভীষণ ভালো লাগে। ও কিন্তু একটু রাগ হয় জানো তো, যে ওকে এরকম আমি বলি, কিন্তু তাও কিছু বলে না, মানে মেনে নেয়। তো দেখো মাখছে, মেখে এবার মুখে দেওয়ার পরে ভাবটা সে তোমরা একটু দেখো। আমি কিছু বলবো না, প্রথমে মাথাটাকে দোলাবে এরকম, তারপরে একটু ভাববে, তারপরে হাতটা দিয়ে দেখাবে। এত দুষ্টু দেখো, আবার কেমন করলো, আবার দেখাচ্ছে খারাপ হয়েছে, এইরকম করছে, ভীষণ দুষ্টু ভীষণ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটা শেয়ার করে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো, তাই অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা কিন্তু খুব ভালো থাকো, টাটা।